পিছনেই ইন্ডিয়ান সীমানা। তো জায়গাটা অনেক আগে থেকেই দেখবো দেখবো করে দেখা হয় না আমার, তো এইবারই সুযোগ হলো আমার আসার। এসে আমার ভালো লাগলো, এত সুন্দর একটা জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী এলাকা এবং মোটামুটি ভিতরেও সুন্দর দর্শনীয় জায়গা। তবে জায়গাটা একটু অবহেলার মাঝে আছে বলে আমার মনে হচ্ছে। এরকম একটা জায়গাকে অন্তত সংস্কার করা দরকার, এবং জায়গায় জায়গায় দেখতেছি আমরা অনেক ইট টিট নেই। দিন দিন এই জিনিসটা পরিত্যক্ত এবং ধ্বংস হয়ে যাচ্ছে। তো আরেকটু ভালো করলে আমাদের মতো যারা ভ্রমণ পিয়াসু তাদের জন্য ভালো হতো। অন্তত সুন্দর একটা দর্শনীয় জায়গা, এবং এটা তো আমাদের ইতিহাসের একটা অংশ। আমি ঢাকা থেকে আসছি। উত্তরবঙ্গে আমার এটা ১ম আসা। এর আগে আমি কখনো উত্তরবঙ্গে আসি নাই। জয়পুরহাটে আসার পর আমি শুনতে পারছি আমার বড় ভাইয়ের কাছে যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটা লকমা একটা রাজবাড়ি রয়েছে। তো এখানে এসে দেখলাম রাজবাড়িটা অনেক আসলে সুন্দর। কিন্তু আমাদের প্রত্নত নিদর্শন স্থান এটা অযত্ন অবহেলার অভাবে এটা প্রায় ধ্বংসের পথে। তো সরকারের উচিত এই বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যে রয়েছে তাদের এ বিষয়ে এটা গুরুত্ব দেওয়া উচিত। এটা যাতে অবহেলায় অযত্নে যাতে ধ্বংসের পথে চলে না যায়। পাঁচদ্বীপে যে নকলার জমিদার বাড়ি, আমরা জানি এটা ঐতিহ্যবাহী এবং এটার ইতিপূর্বে আমরা একটি প্রকল্প পাঠিয়েছিলাম ইউএনওর প্রস্তাব প্রেক্ষিতে। সেই প্রকল্পটির বিধি মোতাবেক আসলে অনুমোদন হয় নাই। তো আমরা পুনরায় এটার জন্য আমরা একটা প্রস্তাবনা রেডি করছি। যেহেতু এই ধরনের ঐতিহ্য নিদর্শন সংরক্ষণের দায়িত্ব হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে, আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরাবর একটা প্রস্তাবনা রেডি করছি এবং আমরা তাদেরকে অনুরোধ জানাবো এটার ব্যবস্থাপনা এবং এটা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। আর আপনারা যদি চাইলেন যেখানে আসলে যাওয়া আসার রাস্তার বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে আসলে সেভাবে আবেদন বা অভিযোগ আসেনি। আমি এটা তদন্ত সাপেক্ষে এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করব।